ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि नरो मुक्त सर्वपापभ्यमोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थमोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो सुखं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিগুশ্রী জাতক বলছি। আগামী 8ই জুন থেকে 4 জুলাই অর্থাৎ 4 জুলাই পর্যন্ত গোচরে একটি বিশেষ যোগ অর্থাৎ যাকে বলা হয় দৈত্যগুরু যোগ শুরু হচ্ছে। অর্থাৎ গোচরে এই দৈত্যগুরু যোগ কর্কট রাশিতে থাকবে 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত। এবার আসবো দৈত্যগুরু যোগ কিভাবে হয় এবং এর সুফল কি। দৈত্য কথার অর্থ হচ্ছে যাকে আমরা বলি রাক্ষসকুল এবং গুরু কথার অর্থ হচ্ছে দেবতাকুল। অর্থাৎ শুক্রকে পুরাণ অনুসারে বলা হয়, যেহেতু শুক্রেরকে আমরা বলি হচ্ছে অশুভ গ্রহ, কারণ বৃহস্পতি শুক্রের এই সহাবস্থানকে অশুভ বলা হয়, কারণ শুক্রাচার্য ছিলেন রাক্ষসকুলের দেবতা এবং বৃহস্পতি হচ্ছে দেবগুরু কারক গ্রহ। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সাথে দৈত্যকুলের যে গুরু শুক্রের এই সহাবস্থানকে মূলত অনেক ক্ষেত্রেই দৈত্যগুরু যোগ বলা হয় এবং বিশেষ করে বলা হয় যে বৃহস্পতি শুক্রের সহাবস্থানকে অত্যন্ত অশুভ, যেহেতু দৈত্য এবং গুরুর সহাবস্থান ঘটে। কিন্তু আধুনিক জ্যোতিষশাস্ত্রে কিন্তু সেটা নয়, কারণ শুভগ্রহের সাথে শুভগ্রহের সহাবস্থান অত্যন্ত শুভ। আমরা শুভগ্রহ কাকে বলি? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি শুক্র চন্দ্র বুধ এদেরকে শুভগ্রহই মূলত বলে থাকি আমরা। অর্থাৎ শুভগ্রহের সহাবস্থান অত্যন্ত শুভ। বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গি অবস্থা থাকবে এবং শুক্রের সাথে সহাবস্থান ঘটাবে। দুটি শুভগ্রহের এই সহাবস্থান কর্কট রাশিতে অত্যন্ত শুভ ফল দেবে। বৃহস্পতি কি জ্যোতিষশাস্ত্র মতে? বৃহস্পতি হচ্ছে বিদ্যা, উচ্চ বিদ্যা, জ্ঞান, পাণ্ডিত্য, মেধা, ভাগ্য, কর্ম, সন্তান কারক গ্রহ। শুক্র শিল্পকলার জগতের গ্রহ। অর্থাৎ শুক্র শুভ থাকলে সেই জাতক জাতিকা ক্রিয়েটিভ জগতে অর্থাৎ শিল্পকলা জগতে সাফল্য পেয়ে থাকেন। শুক্র শুভ থাকলে সেই জাতক জাতিকা সুশ্রী এবং অধিকাংশ ক্ষেত্রে তারা মেধাবী, তাদের স্বভাবও অত্যন্ত শুভ হয়। শুক্র হচ্ছে রুচিশীল কারক গ্রহ। শুক্রকে আমরা বলি শুভ গ্রহ, কারণ শুক্র যদি অশুভ থাকে জাতক জাতিকা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু তারা নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলে। শুক্র শুভ থাকলে তার দাম্পত্য জীবনের সাফল্য ঘটে। শুক্র শুভ থাকলে প্রযুক্তিগত বিদ্যায় সাফল্য আসে। শুক্র শুভ অবস্থা থাকলে দেখা যায় অনেক ক্ষেত্রে, বিশেষ করে গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে। শুক্র শুভ অবস্থা থাকলে সেই জাতক জাতিকা শল্য চিকিৎসক হিসাবে সাফল্য পেয়ে থাকে। শুক্র শুভ অবস্থা থাকলে আয়ুর্বেদিক চিকিৎসা ক্ষেত্রে সাফল্য আসে। অর্থাৎ শুক্র তো অবশ্যই শুভ গ্রহ এবং বৃহস্পতির সাথে সহাবস্থান মূলত শুভ ফলই দান করে। অতএব পুরাণকাল অনুসারে বলা হয় বৃহস্পতি এবং শুক্রের দৈত্য গুরু যোগ। যেহেতু আবার বলছি পুরাণ অনুসারে শুক্র হচ্ছে
এটাকে বলা হয় যে যেহেতু দৈত্যকুলের দেবতা শুক্রাচার্য এবং দেবতাকুলের হচ্ছে দেবগুরু হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ শুক্র এবং গুরুর এই সহাবস্থানকে বলা হয় শুক্রাচার্য যোগ। শুক্রাচার্য যোগ বিশেষ করে শুভই যোগ, এবং বৃহস্পতির তুঙ্গিস্থানে এই শুক্রাচার্য যোগ অত্যন্ত শুভ, অর্থাৎ আমরা যাকে বলছি যে শুক্রাদিত্য যোগ। দর্শকবৃন্দ, এই শুক্রাদিত্য যোগের যে সহাবস্থান ঘটবে 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত কোন কোন রাশি জাতক জাতিকা সাফল্য পেতে পারেন, কোন কোন দিক থেকে সাফল্য পেতে পারেন, আমি প্রথমেই ভেঙে বলেছি যে বৃহস্পতি এবং শুক্র কি কি আমাদের শুভ ফল দিতে পারে। অর্থাৎ শুক্র এবং বৃহস্পতির এই সহাবস্থানের ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য দিতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য, শুক্র এবং বৃহস্পতির এই সহাবস্থানের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে, শিল্পকলার জগতে সাফল্য আসতে পারে, এবং যারা প্রযুক্তিগত পড়াশোনার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন বা যারা জয়েন্ট বা নানাবিধ পরীক্ষায় সাফল্য পেয়েছেন বা পরীক্ষার ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময়কালটা কিন্তু সাফল্য পাবেন। এই সময়কালটা আপনাদের বিশেষভাবে সাফল্য দেবে বৃহস্পতি এবং শুক্রের এই সহাবস্থানের ক্ষেত্রে। বৃহস্পতি এবং শুক্রের সহাবস্থানের ক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য আসবে। যারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য আসবে। এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য আসতে পারে, বৃহস্পতি এবং শুক্রের এই সহাবস্থান কর্কট রাশিতে আছে, এবং কর্কট রাশিতে বৃহস্পতির তুঙ্গিস্থান, শুক্র এবং বৃহস্পতির এই সহাবস্থান। শুক্র মূলত পূর্ণবসু নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্রের মধ্যে থাকবে, এবং বৃহস্পতি এই সময় মূলত পুষ্যা নক্ষত্রে থাকবে। অতএব কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেবে। এদের এই রাশিগুলোর ক্ষেত্রে কর্মজনিত সাফল্য, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে সাফল্য, নতুন কিছু সম্পত্তি ক্রয় বা গৃহাদি হতে পারে, জমি জমা হতে পারে, নানাবিধ সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সাফল্য, নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে সাফল্য, যারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আছেন বা মিডিয়া সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদেরও সাফল্য আসবে, এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, রাজতুল্য সম্মান প্রাপ্তিও ঘটবে। অধিকাংশ ক্ষেত্রে যাদের দশা অন্তর্দশা অনুকূলে আছে। অতএব কন্যা রাশি, তুলা রাশি, মকর রাশি, মীন রাশি, মিথুন রাশি, এই 5টি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য। উচ্চশিক্ষা, কর্মজীবনের দিক থেকে প্রবল সমস্যা পাবে, প্রবল উন্নতির যোগ আছে আপনাদের উচ্চশিক্ষা এবং কর্মজীবন। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবল সাফল্য, বিশেষ করে উচ্চশিক্ষা বা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও প্রবল সাফল্য আসবে অর্থনৈতিক, উচ্চশিক্ষা এবং কর্মজনিত দিক থেকে। এবং মিথুন রাশি জাতক জাতিকাদের মূলত অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ, তুলা রাশি জাতক জাতিকাদের কর্মজনিত প্রবল সাফল্যের যোগ, এবং কন্যা রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থনৈতিক সাফল্যের যোগ আসবে এই সময়, অর্থাৎ গোচর চলাকালীন। দর্শকবৃন্দ, অর্থাৎ শুক্রাদিত্য এই যোগ, বৃহস্পতি এবং শুক্রের এই সহাবস্থান কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য আসতে পারে আমি পূর্ণাঙ্গ আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।